গেছি, আমি মুক্ত হয়ে গেছি। তুমি আবার কে? আমি হলাম উলফুরের পরী। তুমি এই বোতলে কি করছিলে? আমাকে একটা বাবা এই বোতলে বন্দি করে রেখেছিল। কেন করেছিল? আমাকে খাওয়ার জন্য আমার পিছনে একটা রাক্ষস পড়ে গিয়েছিল, সে আমাকে অনেক তাড়া করছিল। আমি পালা যাওয়ার সময় এক সাধু বাবার সাথে ধাক্কা খাই। দুষ্টু মেয়ে, তুই আমার অভিশাপ ভঙ্গ করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই সারা জীবন বোতলে বন্দি থাকবি। ওং ইলিং বিলিং ছু। আর ওই বাবা অভিশাপ দিয়ে আমাকে বোতলে বন্দি করে রেখেছিল, যেটা ভেঙে তুমি আমাকে মুক্ত করেছো। আমি অনেক খুশি। চাও, তোমার কি চাই? পরি, তুমি আমাকে এমন একটা বাক্স দাও যেটা থেকে আমি টাকা নিলে কোনোদিনও ফুরাবে না। ঠিক আছে, তোমার হাতটা বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, বাক্স পেয়ে গেছি। এবার চলি আমি। আরে এত সব টাকা এর ভিতরে? আরে আরে এর ভিতরে তো আবার টাকা চলে এসেছে। এর ভিতর থেকে তো কোনোদিনও টাকা ফুরাবে না। এবার আমি কোটিপতি হয়ে যাবো। ইয়াহু! আরে ভাই ভেবে দেখ, ওই পরির বোতল যদি আমরা পেতাম তাহলে ওই জাদুর বাক্সটাও আমরা পেয়ে যেতাম। চল ওর থেকে কেড়ে নেই। আরে ভাই কেড়ে নেওয়ার কোনো দরকার নেই, ওই দেখ আরেকটা বোতল। আরে ভাই এটার ভিতরেও পরি থাকবে, চল ভেঙে ফেলি। হ্যাঁ চল। আরে ভাই এই পরি তো অন্যরকম লাগছে। আমি কোনো পরি না, আমি হলাম রাক্ষস। ও বোতল ভাঙলে পরি বের হলো, আর আমরা বোতল ভাঙলে রাক্ষস বের হলো। কারণ ওই বাবা পরীকে বন্দি করার পরে আমাকে ওই বোতলে বন্দি করে রেখেছিল। আর আমি অনেক বছর ধরে ক্ষুধার্ত। এবার আমি তোমাদের দুজনকে খাবো। আরে ভাই জলদি পালা।